আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি একটু ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখানে দেখুন আমার বুগেনভেলিয়া গাছের যে ফুলগুলো হয়েছিল, এবার শীতে আমার কিন্তু প্রচুর ফুল দিয়েছে। একবারই খাবার দিয়েছিলাম আর এর পাশাপাশি তরল সার দিয়েছি। এবারে কিন্তু আমরা শীতের ফুল গাছের পাশাপাশি গরমের ফুল গাছগুলো কিন্তু রেডি করব। তা আমি সেগুলোকে এক সাইডে ডালগুলো কাটিং করে রেখে দিয়েছিলাম। আর এই যে জবা গাছ আমার আছে, আমি দেখাচ্ছি। জবা গাছের ফুলগুলোও কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এবারে কিন্তু জবা গাছের রিপোর্ট করে দিতে হবে, আবার নতুন করে খাবার দিতে হবে। আর এই যে আমি বরবটি গাছ বসিয়েছিলাম, বেশ গ্রোথ আছে কিন্তু ফুল আসেনি। তো এখন আমরা শীতের আর সবজি গাছ বসাবো না, এখন গরমের সবজির জন্য প্রস্তুতি নেব। তো গরমের সবজির জন্য কিন্তু যারা ছাদ বাগান করছেন পুরনো বন্ধুরা অনেকেই প্রস্তুতি নিয়েছেন। তো গরমের জন্য আমাদের কিন্তু বেড রেডি করতে হবে। আর গরমে শীতের মতোই সবজি যে একেবারে হয় না তা নয়, অনেক রকমের শাক সবজি আমরা বসাতে পারবো, তবে লতানো জাতীয় আমরা বেশি বসাবো। তো অনেকেই ভেবে নিয়েছেন, তো আমিও তো ভেবে নিয়েছি কি সবজি লাগাবো। আর এদিকে বিটও দেখুন আমার রেডি হয়ে গেছে। আমি একটু এবারে শীতের দেরিতেই বসিয়েছিলাম, সেই সময় তো বাচ্চাটা ছোট ছিল। তো বেশ আমার কিন্তু বেড আবার রেডি করছি আমি। তো যার জন্য আপনারা বাগান থেকেই কিন্তু খুব সুন্দরভাবে আর আপনার কিচেন থেকে প্রচুর কম্পোস্ট সার বানিয়ে নিতে পারেন। তো কিভাবে বানাবেন চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই যে পাতাকপিগুলো আমার রেডি হয়ে গেছে। তো এই যে গোড়ার পাতাগুলো আমি এখন ভেঙে ভেঙে নিচ্ছি, নিয়ে এগুলোকে একটু ছায়াযুক্ত জায়গায় একটু সরিয়ে রাখবো এখন। আর যেহেতু রেডি গাছ, আর এদিকে লঙ্কা গাছগুলো খুব ভালো হয়েছে গ্রোথগুলো, আর বেগুন গাছেও ফুল এসছে, আবার নতুন করে বেগুনও পাচ্ছি। তো সারা বছরই কিন্তু এইভাবেই আমরা বাগান থেকে সবজি হারভেস্ট করি। আর গতকাল কিন্তু প্রচুর সবজি হারভেস্ট করেছি। এখন আপাতত আমার তো বেশ 5 দিন চলে যাবে, যেহেতু 3জন ফ্যামিলিতে মেয়ে আছে বলে। তো অল্প সবজিতে আমাদের হয়ে যায়। আর এখানে দেখুন ইনকা গাঁদা বেশ খুব সুন্দর হয়েছে। এগুলো আমি সবই লেটে লাগিয়েছিলাম, আর ফুল গাছ তো এবার লাগাতেই পারিনি। আর এদিকে বেতুয়া শাক হয়েছে, ফুলগুলো আমি কেটে দিই আর গাছটা খুব সুন্দর ঝোপালো হয়। আর এইভাবে আমি কিছুটা হারভেস্ট করি, শাকের সঙ্গে আমি মিশিয়ে রান্না করি। তো বেতুয়া শাক এবারে বসাতেই পারিনি, বীজগুলো রেখেছিলাম কিন্তু কোথায় পড়লো আর মানে আলাদা করে বসানো হয়নি। তো বেশ যে বীজগুলো পড়েছিল মাটির সঙ্গে ছিল, সেইখান থেকেই শাক হচ্ছে, বেশ পেয়েই যাচ্ছি। আর এদিকেও দুটো ছোট ছোট লঙ্কা গাছ বসিয়েছিলাম, পিঞ্চিং করারই প্রয়োজন হয়নি, দেখুন এত সুন্দর ঝোপালো হয়েছে। তো বন্ধুরা, আমি যেটা আপনাদেরকে দেখাবো দেখুন আজকে, যে আপনারাও বাগানে প্রচুর কিন্তু কম্পোস্ট সার তৈরি করে নিতে পারবেন ফ্রিতেই। কোনো কিন্তু মানে বাজারের জিনিস কিনে আমাদের কিন্তু এখানে দিতে হবে না। তো কিভাবে এই কম্পোস্ট সারটি তৈরি করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। মাত্র 15 থেকে 20 দিনের ভিতরে এই কম্পোস্ট সারটি কিন্তু আপনারা রেডি করে নিতে পারবেন। আর এখানে দেখুন 50 লিটারের একটা ড্রাম পুরো রেডি হয়ে গেছে। এছাড়াও আরও আছে, প্রচুর রেডি করে ফেলেছি আমি। তো এখানে যে আমাদের গ্রো ব্যাগগুলো খালি হয়ে গেছে, এইগুলো দিয়ে এবারে কি করব, গরমের বেড আমরা কিন্তু রেডি করব। তো এই যে গ্রো ব্যাগের মাটিগুলোকে ভালোভাবে তো শুকনো করেই নিতে হবে। এর সঙ্গে আরও কিছু খাবার কি মেশাবো অবশ্যই আপনারা দেখতেই পাবেন। তো এখানে এই যে আমি কপিগুলো হারভেস্ট করেছিলাম, সেই মাটিগুলোর নিচেই তো আমি একটু পাতা দিই। তো এখান থেকে লিভ কম্পোস্টও তৈরি হয়ে যায়।
আর এই পাতাগুলো শুকনো করে একটু হাত দিয়ে গুঁড়ো করলেই লিপ কম্পোস্ট তৈরি হয়ে যাবে। তো এইভাবে আপনারা ছাদ বাগানে কিন্তু প্রচুর লিপ কম্পোস্টও তৈরি করে নিতে পারেন। আর আমি কিন্তু প্রতি বছরই লিপ কম্পোস্ট প্রচুর তৈরি করি। আর এদিকে দেখুন মাটি, কত পরিমাণ মাটিও আমি পেয়েছি। এবার শীতের বাগান করলে প্রচুর মাটি তৈরি হয়ে যায়। এই যে আমরা কিচেন কম্পোস্ট দিয়ে যে বেডগুলো রেডি করি, সেই সেখান থেকেই কিন্তু প্রচুর মাটি তৈরি হয়ে যায়। তো একবার একটু কষ্ট করে বাগান করতে পারেন। আর এখানে সবজির সঙ্গে অনেক রকম মানে জরি পেপার চলে আসে, তো সেগুলো আমি হাত দিয়ে একটু ফেলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা বাগান করবেন গরমের, তো এখন থেকেই কিন্তু মাথায় আপনারা ঢুকিয়ে নিন যে কিভাবে কি সবজি গাছ লাগাবেন। তো আমি তো নিয়েছি, যেহেতু আমি সবজি বাজার থেকে কিনি না, আর ছাদ বাগান থেকেই আমি বেশ হারভেস্ট করতেই থাকি, আর আমার সংসারের চাহিদাটা পূরণ হয়ে যায়। তো এখানে আমি মাটিগুলো সব ঢেলে নিচ্ছি, কিছুটা মাটি শুকনোও করে নেব, যেহেতু এখন থেকে বেড রেডি করাও শুরু করব। তো অনেকগুলো মাটি এই যে দেখুন, তো এই যে শিকড় টিকড়গুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আর বাগান করা কিন্তু একেবারেই কঠিন নয়, খুবই সহজ, একটু সময় দিলে ব্যাস যথেষ্ট। আর যেহেতু শীতে ছোটোবেলা ছিল, আর এখন তো মানে গরমের ওয়েদার কিন্তু আর বেশি দিন দেরি নেই। আমরা এখন যদি বীজ বসাই, বীজ উঠতে, চারাগুলো রেডি হতে বেশ গরমের ওয়েদার কিন্তু চলে আসবে। তো এখানে যে পাতাগুলো ছিল দেখুন, সেই পাতাগুলো আমি আবার গ্রো ব্যাগের নিচেই দিয়ে দেব। নতুন করে আর পাতা আনতে হবে না। এগুলো শুকনো করলাম না, আমি গ্রো ব্যাগের নিচেই দিয়ে দিচ্ছি। তো এইভাবে নিচেই একটু বাগানের পাতা দিয়ে দেবেন। আর এখন যেহেতু যারা ফল গাছ লাগিয়েছেন, আশা করব প্রচুর পাতা বাগানে আছে। আর সবজি গাছ লাগালে তো এরকম আমাদের কিন্তু ছাদ বাগান থেকে অনেক আমরা সবজি খোসা পেয়ে যাই। তো এখানে দেখুন, আমি জমিয়ে রেখে দিয়েছিলাম 3 দিনের যে সবজির খোসাগুলো, সেগুলো নিয়েছি। এবারে কিভাবে আপনারা রেডি করবেন, খুবই সহজভাবে এইভাবেই আপনারা মাটিগুলোকে সঙ্গে সবজির খোসাগুলোকে মিশিয়ে নেবেন, নিয়ে গ্রো ব্যাগে রেডি করে রেখে দেন। রেখে দিলে বেশ আপনার 15 থেকে 20 দিনের ভিতরে কিন্তু কম্পোস্ট সার তৈরি হয়ে যাবে। আর যদি মাটি তৈরি করতে চান, তাহলে তো আপনার বেশ 2-3 মাস রেডি করতে হবে, তারপরে আপনি মাটি তৈরি করতে পারবেন এখান থেকেই। তো 3-4 মাস রাখার দরকার নেই, এগুলোকে 2 মাস, এই 15-20 দিন রেখে ভালোভাবে একটু শুকনো করে, অবশ্যই শুকনো করবেন। শুকনো করলে তাহলে যে গাছগুলো বীজগুলো বসাবেন, চারা ওঠার পর শিকড় পচা লাগবে না। অনেক সময় কিন্তু শিকড়ে পচা লাগে। তাই আমি বলবো, এই লতানো জাতীয় যেসব কিছু সবজি, প্রত্যেকটি সবজি বেড রেডি করে এভাবে রেখে 20 দিন পরে বসান সরাসরি, বা শুকনো করে এর সঙ্গে মাটি, গোবর সার মিশিয়ে বসাতে পারেন। তা আমি এইভাবে শীতের বাগানও করেছি, আপনারা দেখেছেন। যত রকমের শাক আমি বসাই, সরাসরি সবজির খোসাতেই বসাই। শাকের বীজ কিন্তু খুব ভালোভাবেই সরাসরি সবজির খোসাতে আপনারা বসাতে পারেন, কোনো সমস্যা হয় না। তো এখানে আমি দেখুন, এই যে সবজির খোসা আর অল্প করে মাটি মিশিয়ে আমি গ্রো ব্যাগে রেডি করছি, এখান থেকে কিন্তু মানে লিকুইডটাও কিন্তু বার হবে না। তো পুরো আমরা কিন্তু এই যে খাবারটি পেয়ে যাব। আর যারা দুর্গন্ধহীন লিকুইড তৈরি করতে চান না, তাদেরকে বলবো এইভাবে সবজির খোসাগুলোকে আপনারা 1 থেকে 1.5 মাস রেখে শুকনো করুন, তাহলে এই যে সবজির খোসা যে কম্পোস্ট সার তৈরি হবে, কিচেন কম্পোস্ট, এটা দুর্গন্ধও হবে না। তো এই খাবারটাও 15 দিন পর যদি গাছে দিয়ে থাকেন, তাহলেও কিন্তু গাছের গ্রোথটা আরও ভালো হবে। তাই লিকুইডের পরিবর্তে আপনারা কিন্তু এই কিচেন কম্পোস্ট গাছের গোড়ায় শুকনো করে দিয়ে দেবেন। তো এখানে এই যে পাতা, কপির যে ফুলকপির পাতাগুলো হয়েছে, এগুলো দিয়ে কম্পোস্ট সার বানাবো। তো ভিডিওটি যেহেতু বড় হয়ে যাবে, তো এরকম ছোট টুকরো করে নেব, নিয়ে আমি কম্পোস্ট সার বানাবো। তার আজ
আপনাদেরকে দেখালাম না। তো আপনারাও এইভাবে প্রচুর ছাদ বাগানে কম্পোস্ট সার বানিয়ে নিন, তাহলে বাজার থেকে আর বেশি আপনাদের গোবর সার কিনতে হবে না, ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বলুন। তো এর আগে আপনাদেরকে একটা 50 লিটারের ড্রাম দেখালাম, আর এদিকে দেখুন যত ফেলে দেওয়া গ্রো ব্যাগ আছে সেগুলোতে, বা খালি হয়েছে যে গামলাগুলো সেইগুলোতে রেখে দিয়েছি। আর এই যে দেখুন প্রচুর আলুর খোসা আর পেঁয়াজের খোসাও হয়েছে। এগুলো হচ্ছে জায়ের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, তো সেগুলো আলাদা করে রেখেছি। কারণ এই আলুর খোসা আর পেঁয়াজের খোসাতে কিন্তু প্রচুর পরিমাণ ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো পাওয়া যায়। তো এইগুলো আলাদাভাবেই তৈরি করব। আর এখানে দেখুন পালং শাকের গাছগুলো কিন্তু একেবারে শিশির পড়েছে। আমি খুব সকালে এসেই ভিডিওটি করছি। আর এই রকম আপনারা কম্পোস্ট সার তৈরি করে অবশ্যই বাগান করুন আর অর্গানিক সবজি হারভেস্ট করুন। তো এই যে আমি সব বসিয়েছিলাম সবজি, তো এখানে মটরশুঁটি সব সরাসরি সবজির খোসাতেই বসিয়েছিলাম। তো এগুলো হচ্ছে শিকড়গুলো তো গভীরে যায় না, এই যে এরকম ছোট ছোট বীজ যেগুলো শিকড় উপরে ভাসা শিকড় হয় সেগুলো কিন্তু আমরা সরাসরি সবজির খোসাতে বসাতে পারি। তো যত রকমের শাকের বীজ আমি কিন্তু সরাসরি বসাই। আর টমেটোর বীজ যে চারাগুলো বসিয়েছিলাম এগুলো কিন্তু আমি সরাসরি বসাইনি, প্রথম শাকের বীজ বসিয়েছিলাম, তারপরেই কিন্তু আমি টমেটোর চারাগুলো বসিয়েছিলাম। তো এইভাবে আপনারাও বাগান করুন আর সবুজের সঙ্গে থাকুন। এদিকে বিট আর বরবটির চারা